নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় এবং আশীর্বাদে এখন আমি একটু সুস্থ হয়েছি, তাই চটপট গল্প নিয়ে হাজির হয়ে গেছি। গোপাল ভাই সিরিজের গল্প বেশ কয়েকদিন ধরে একদমই বন্ধ হয়ে গেছে। সময় মতো আমি দিতে পারছি না। যেদিন যেদিন দেওয়ার কথা সেদিনও কোনো রকম তোমাদেরকে গল্প পোস্ট করতে পারছি না, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ভীষণ শরীর খারাপ, আবার গলা ব্যথা এবং আবার ঠান্ডা লাগা, জ্বর সমস্ত কিছু ঘটে যাওয়ার ফলে আমি গল্প পাঠ করতে পারিনি। এখনও প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে আছে, নাকে নাকে কথা বলছি, তাও আমি আর সময় নষ্ট করলাম না। আজকে গোপাল ভাঁড় সিরিজের একটি মজার গল্প নিয়ে চলে এসেছি। তো আজকের গল্পের নাম গোপালের ক্ষীর খাওয়া। কৃষ্ণচন্দ্র রায় একদিন গোপালকে একটু অপদস্থ করবেন বলে একটি স্বপ্নের গল্প ফাঁদলেন। বললেন, গোপাল, কাল রাতে আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। গোপাল আগ্রহ ভরে জিজ্ঞাসা করল, কি স্বপ্ন মহারাজ? দেখেছিলাম আমিও তুমি দুজনে এক অজানা জায়গায় বেড়াতে গেছি। একটা হ্রদের পাশ দিয়ে হাঁটছি। আমি ক্ষীরের হ্রদে পড়ে হাবুডুবু খাচ্ছি, আর তুমি বিষ্ঠার হ্রদে পড়ে সাঁতার দিচ্ছ, মানে গুয়ের হ্রদে। তারপর কি হলো? গোপাল তবুও আগ্রহ ভরে জানতে চাইলেন। তারপর তোমার ঘুম ভেঙে গেল। মহারাজ, আপনার ঘুম ভেঙে যাওয়ায় তারপর কি হলো আপনি জানেন না, কিন্তু আমি জানি, কারণ আমার ঘুম তখনও ভাঙেনি। আমি দেখলাম যে হ্রদ থেকে উঠে জল না পাওয়ায় আমরা পশুদের মতো পরস্পরের গা চেটে পরিষ্কার করতে লাগলাম। ব্যাপারটা বুঝে গোপালের ওপরে রাগ হলেও কৃষ্ণচন্দ্র তার উপস্থিত বুদ্ধি প্রশংসা না করে কিন্তু পারলেন না। ব্যাস, আজকের এই ছোটো গল্প এখানেই সমাপ্ত হলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। আমার ফেসবুক আইডি অর্পণ কস্তুরী নামে রয়েছে, প্লিজ ফলো করো। আর আমার ইনস্টাগ্রাম আইডি গল্প বৃষ্টি আড্ডা নামে রয়েছে, প্লিজ ফলো করো। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই চলে আসবো নতুন গল্প নিয়ে, নতুন ভ্লগ, মিনি ভ্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবে আমাকে ভালোবেসে যেও। বাই।